হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নেক্সট যে ক্লাস আমাদের হচ্ছে প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড ক্লাস। প্রফিট অ্যান্ড লসের ফার্স্ট ক্লাস আমরা করিয়েছি, প্রফিট অ্যান্ড লসের এখন করাচ্ছি সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসটা দেখার আগে ফার্স্ট ক্লাসটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, ওকে? তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। এবং যে অঙ্কগুলো করাচ্ছি যেগুলো শুধু কিন্তু যে কোনো পরীক্ষায় এসেছিল, এই অঙ্কগুলো যদি ভালো করে করো তাহলে কিন্তু এখান থেকে কিন্তু অনেক তোমরা কমন পাবে। তাহলে 11 নম্বর অঙ্ক পর্যন্ত ফার্স্ট ক্লাস করিয়েছি। তাহলে 12 নম্বর অঙ্কে চলে আসি। 12 নম্বর অঙ্কটা ফার্স্ট কিন্তু আমরা পড়ছি। ফার্স্ট অঙ্কটা বলেছে, দেখো, একজন বিক্রেতা দুটি দ্রব্যের প্রত্যেকটি 10,000 টাকায় বিক্রি করেছেন এবং প্রথমটিতে তিনি 20% আর দ্বিতীয়তে তিনি 20%, 20% ক্ষতি, দ্বিতীয় 20% লাভ। অঙ্কটা অনেকেই মাথা খারাপ, তার শতকরা লাভ অনেকেই মাথাটা খারাপ করে দেয়। এর আগে যখন পার্সেন্টেজ চ্যাপ্টার করিয়েছি, আমরা পার্সেন্টেজে একটা ফর্মুলা আমরা করেছিলাম, যদি কোনো অঙ্কে একটা বাড়ে অর্থাৎ একটা ইনক্রিজ হয় একটা ডিক্রিজ হয়, কি করবে? এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। মানে যে কোনো অঙ্কে দুটো পার্সেন্টেজ থাকলো, একটা বাড়ছে আর একটা কমছে। এখানেও সেম দেখো, 20% ক্ষতি হচ্ছে, 20% লাভ হচ্ছে। তাহলে আমরা কি করব? 20 ইন্টু 20 বাই 100 কেটে গেল, -400/400, সরি, -400/100 100 কেটে গেল, তাহলে -4%, তাহলে 4% ক্ষতি। অর্থাৎ অঙ্কটার উত্তরটা হবে 4% ক্ষতি। এখানে 10,000 টাকার কোনো গুরুত্বই নেই, একটাই 20% লাভ হয়েছে, অপরটা 20% ক্ষতি হয়েছে। তাহলে 20 - 20 -20/100। নেক্সট আমরা 13 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এটাও ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা ভালো করে পড়ো। বোঝা একজন চায়ের উৎপাদনকারী দুই প্রকার চা যাদের মূল্য যথাক্রমে 18 টাকা আর প্রতি কেজি আর 20 টাকা প্রতি কেজি 5:3 অনুপাতে মিক্স করলো, মেশান। মিশ্রিত চা 21 টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? অঙ্কটা কোথায় পড়েছিল? এসএসসি এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এসএসসি এফসিআই, ঠিক আছে? এফসিআই 2012-তে পড়েছিল। তাহলে 5:3 অনুপাত বলেছে, তাহলে আমরা কি করবো? দেখো, ফার্স্টে 5:3 5 কেজির সাথে 3 কেজি মিক্সড করেছি, তাহলে 18 ইন্টু 5 কত হলো? 19। 20 ইন্টু 5, সরি, 20 ইন্টু 3, হ্যাঁ, 20 ইন্টু 3 কত হলো? 60। কত টাকা হলো তাহলে? 150। এরপর কি মিশ্রিত চা তিনি 21 টাকায় কেজি দরে বিক্রি করছেন। তাহলে আমরা ধরেছি প্রথম প্রকার 5 কেজির সাথে দ্বিতীয় প্রকার 3 কেজি মিক্স করেছে, তাহলে মিশ্রিত করলে কত? 5 + 3 কত হলো? তাহলে 8 কেজি। কত করে বিক্রি করেছে? 21 টাকা কেজি। তাহলে 8 ইন্টু 21 কত হচ্ছে? 168। কিনেছিল কত টাকায়? 150 টাকায়। অর্থাৎ সিপি 150 আর এসপি 168। তাহলে প্রফিট কত করেছে? দেখো, প্রফিট মানে জানি হচ্ছে তোমার এসপি মাইনাস সিপি, অর্থাৎ 168 - 150 কত হলো? তাহলে 18। ওকে, 18, 168 - 150, 18। তাহলে এরপর কি করবো? দেখো, 150 টাকায় লাভ হয় 18 টাকা, একই লাভ হয় 18/150, আর 100 টাকায় লাভ হয়
18/150 ইন্টু 100, কাটাকাটি করলে 50 দিয়ে কাটলে 2, 50 দিয়ে কাটলে 3, 3 কাটলে 6, 6 দুগুণে কত হলো তাহলে 12 টাকা, এই 12%, সরি 12%, তাহলে কত প্রফিট হয়েছে? 12% প্রফিট হয়েছে। নেক্সট 14 নম্বর অঙ্ক দেখো। পঁচিশটি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো চাকরির পরীক্ষা আসতে পারে। এটা যেমন এসেছিল এসএসসি সিএইচএস এর 2011, ঠিক আছে? 25টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। কিছুই না, 25টি কিনেছে, 20টা বিক্রি করেছে, তাহলে কটা লাভ করেছে? 5টা। 25 মাইনাস 20, কটা লাভ করেছে? 5টা। তাহলে 20টাই লাভ করে 5, একই লাভ করে 5/20, আর 100 লাভ করে 5/20 ইন্টু 100, কাটাকাটি হলো 25%, অর্থাৎ 25% প্রফিট করেছে। এই অঙ্কগুলো কিন্তু আসে পরীক্ষায়। নেক্সট 15 নম্বর অঙ্ক দেখো। যদি একজন বই বিক্রেতা 10 টাকায় 11টি বই ক্রয় করে এবং 11 টাকায় 10টি বই বিক্রি করে, তাহলে লাভের শতকরা হার কত? এটা ম্যাট 2000 পড়েছিল, অঙ্কটা নিয়ে অনেক অনেক রকম ভাবে করতে পারে, তো আমরা এটা খুব ইজি প্রসেস করছি, দেখো ঠিক আছে। সিপি, দেখো সিপি ক্ষেত্রে কি লিখছি দেখো, 11টা বইয়ের দাম 10 টাকা, তাহলে একটা বইয়ের দাম কত? 10/11। এটা এসপি লিখলাম, হ্যাঁ, 11টা বইয়ের দাম, সরি, এটা 10টা বইয়ের দাম 11 টাকা, তাহলে একটা বইয়ের দাম কত? 11/10, অর্থাৎ এসপি হলো 11/10 আর সিপি হলো 10/11। তাহলে 11/10টা যেহেতু বড়, এখানে দেখা যাচ্ছে কি দেখো, এসপি গ্রেটার দেন সিপি, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে প্রফিট সমান কি হবে দেখো, এসপি মাইনাস সিপি। এসপি কত? 11/10, এটা 10/11, ওকে। তাহলে 110, 121, 100, তাহলে 21/110, ওকে, 21/110, ওকে। এরপর কি হবে? পার্সেন্টেজ বার করব। সিপি কত? 10/11, তাহলে 10/11 প্রফিট হচ্ছে কত? 21/110, তাহলে একের প্রফিট হবে কত? 21/110 ইন্টু, এটা 10/11, ওকে, 11/10, 100 এর প্রফিট হবে কত দেখো, 21/0, 11/10 ইন্টু 100, 0 0 সব কাটলো, 11 কাটলো, তাহলে 21%, তাহলে প্রফিট হবে 21%। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কটা কিন্তু, হ্যাঁ, অঙ্কটা অনেক রকম ভাবে হয়, তো আমরা এইভাবে করে দিচ্ছি। নেক্সট দেখো, আর একটা খুব সুন্দর অঙ্ক দেখো, এটাও ম্যাট 2001 পড়েছিল, দেখো, হ্যাঁ। এই অঙ্কটা করার আগে কয়েকটা কথা বলে দিই, যদি মনে হয় কোনো পজিশনের অঙ্ক শিখতে পারছো না, বুঝতে পারছো না, অবশ্যই আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। হুম। আর শুধু যদি অঙ্কের ক্লাস করতে যাও, অনলাইনে ক্লাস করতে পারো, অনলাইন যারা দূরে আছে অনলাইনে ক্লাস করতে পারো। আবার কেউ যদি মনে করো আমাদের সেন্টারে এসে ক্লাস করতে, আরও ক্লাস করতে পারো। অনলি 500 পার মান্থ, 500 পার মান্থ। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা অঙ্ক শেখাই, হ্যাঁ, বেসিক থেকে একদম শেষ পর্যন্ত। এবার আমরা আবার অঙ্কে ফিরে আসি। অঙ্কটা ভালো করে পড়ো, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আবার বলছি, ভীষণ, এই অঙ্কটা আসে পরীক্ষায়। বলছে বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে লাভ 3 গুণ হয়, লাভের শতকরা হার কত? ওকে,
অঙ্কটা আমরা যদি সিপি সমান এক্স ধরি, ঠিক আছে, তাহলে এসপি সমান ওয়াই ধরে নিচ্ছি, তাহলে প্রফিট কত হবে ওয়াই মাইনাস এক্স। ওকে, এবার যে বিক্রয় মূল্য দ্বিগুণ করা হচ্ছে, দেখো বিক্রয় মূল্য নিউ এসপি টু ওয়াই। ওকে, তখন প্রফিট কত হবে দেখো, তখন প্রফিট হবে নিউ প্রফিট টু ওয়াই মাইনাস এক্স। এই বিক্রয় মূল্য যখন দ্বিগুণ করা হচ্ছে তখন লাভ 3 গুণ হচ্ছে, লাভটা 3 গুণ হবে। ওকে, আগে যে লাভটা হতো এখন লাভটা 3 গুণ হচ্ছে। তাহলে নিউ পাবে টু ওয়াই মাইনাস এক্স, আগে লাভের 3 গুণ, তাহলে 3y মাইনাস এক্স, 2y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3y মাইনাস এক্স। এই সরি 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 আবার গন্ডগোল করলাম। হ্যাঁ, 2y minus x is equal to 3y minus 3x, তাহলে y 2y minus 3y মানে কি মাইনাস y is equal to minus 2x, মাইনাস 2x, তাহলে y is equal to কত হলো 2x, y is equal to 2x। ওকে, তো লাভের হারটা কত, লাভের হার বাড়ে প্রফিট পার্সেন্টেজ is equal to sp minus cp, তাহলে y minus x by x into 100, y যায় 2x পুট করে দাও x by x into 100। ওকে, x by x into 100%, তো কত হলো 100%, অর্থাৎ শতকরা হার হচ্ছে 100%। নেক্সট আবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ম্যাথ 2008 পড়েছিল, ম্যাথ 2008 পড়েছিল, ঠিক আছে। অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় অঙ্কগুলো কিন্তু খুব আসে। তোমরা যারা অঙ্কে শিখতে পারছো না, ভালো করতে হবে, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনগুলো প্রেস করো, যাতে আমরা নতুন নতুন ভিডিও করলে তোমরা সেই আপডেটটা পেয়ে যাবো। এই অঙ্কগুলো করলে কিন্তু এর বাইরে পরীক্ষায় কোনো অঙ্ক কিন্তু আসে না, এর বাইরে কোনো পরীক্ষায়, মানে কোনো পরীক্ষায় এই ধরনের অঙ্কই আসে, কোনো পরীক্ষার বাইরে আসে না। তাহলে ফার্স্ট অঙ্কটা পড়ে দেখো, সীতা একটি ফ্রিজ প্রকৃত মূল্যে 15/16 অংশে ক্রয় করেন, প্রকৃত মূল্যের চেয়ে 10% বেশিতে বিক্রি করেন, তার লাভের শতকরা হার কত? লাভের শতকরা হার কত? অঙ্কটা দারুণ অঙ্ক। হ্যাঁ, ফার্স্ট আমরা যদি বলি, ধরি যে সিপি সমান 15/16, ওকে, আর এসপি সমান 10% প্রফিট, তার মানে 110%, মানে 110/100 মানে 11/10, একদম অন্যরকম ভাবে করা হচ্ছে অঙ্কটা। তাহলে প্রফিট কি হচ্ছে দেখো, প্রফিট হচ্ছে কত, এসপি মাইনাস সিপি, তাহলে 15/16 মাইনাস 11/10, 11/10, সরি এসপিটা তো আগে লিখতে হবে, আমরা ভুল করলাম, এসপিটা তো আগে লিখতে হবে না। 11/10 মাইনাস 15/16, ক্যালকুলেশন করলে বেরোবে তোমার
ক্যালকুলেশন করলে বেরোবে 13/18, 13/18। তাহলে সিপি কত? 15/16, 15/16 এ প্রফিট হচ্ছে কত? 13/18। একে কত প্রফিট হবে? 13/18 ইন্টু, আর সরি আবার ভুল করছি, 18 না 80 হবে, সরি। হুম, 16/15। আর 100 এ কত প্রফিট হবে দেখো? 13/8। সেই লেখা ভুল করে ফেলছি আবার। হুম, 13/80 ইন্টু 16/50 ইন্টু 100। সরি এখানে ধরছে না, আমাকে আর একটু আগিয়ে আনতে হবে। হুম, ধরছে না, ঠিক আছে। 100 এ কত দেখো? 13/18 ইন্টু 16/15 ইন্টু 100। 5 দিয়ে কাটো, 520, 5 দিয়ে কাটলো 5, 3। ওকে। এটা তো 4, 4 দিয়ে কেটে যে 420, 25, 5, 3, তাহলে কত হলো? 52/3। 52/3 মানে হচ্ছে তোমার 17.33, 52/17.33%। 17.33% যেহেতু নেই, অতএব এখানে উত্তরটা হবে ডি। দেখো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। ফার্স্ট সিপিটা 15/16 ধরলাম, এসপিআই 11, 110% প্রফিট মানে 11/10। এবার প্রফিট বার করে প্রফিট পার্সেন্টেজ বার করি। আর কিন্তু অঙ্কটার মধ্যে কিছু নেই। যদি মনে হয় বুঝতে পারছো না, এই অঙ্কটার উপর কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে আবার বলে দেবো। নেক্সট 18 নম্বর অঙ্ক দেখো। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা সিজিএল 2011 পড়েছিল। দেখো যে একটা ব্যক্তি 5 টাকায় 3টি হাড়ি কিছু ডিম কিনলেন, সেগুলোকে 12 টাকায় 5টি হাড়ি বিক্রি করেছে। মানে 5 টাকায় 3টি হাড়ি কিনেছে এবং 12 টাকায় 5টি হাড়ি বিক্রি করেছে। এতে তাতে 143 টাকার লাভ হলো। ডিমটি কটা ডিম ক্রয় করেছিল? দেখো দারুণ অঙ্কটা কিন্তু, ঠিক আছে? ভালো করে দেখো, 5 টাকায় 3টি, তাহলে কি তিনটের দাম হচ্ছে 5 টাকায় 3টি, সরি তিনটের দাম হচ্ছে কত? 5। তাহলে একের দাম কত? 5/3। 12 টাকায় 5টি, তাহলে কি 5টার দাম 12, 5টার দাম 12, তাহলে একটার দাম কত? 12/5। এবার এই দুটো ডিফারেন্স বার করো। 12/5 মাইনাস 5/3, দশক কত? 15। 36 মাইনাস 25, অর্থাৎ 11/15। এই 11/15 ভ্যালুটা হচ্ছে 143। তাহলে 1 এর ভ্যালু কত দেখো? 1 ইকুয়াল টু তাহলে কত? 143 ইন্টু 15/11। 11 এক 11, 3, 6, 5 65, 5, 3 15 45, 5 হাতে 4, কত হলো? 195। অর্থাৎ তিনি 195টা ডিম ক্রয় করেছিলেন। খুব ইজি ভাবে অঙ্কটা করে দিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু খাতায় কপি করে রাখো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু, ঠিক আছে? নেক্সট 19 নম্বর অঙ্ক, ভীষণ দেখো এটা একটা দারুণ অঙ্ক। যে 144 টাকায় একটি জিনিস বিক্রয় করলে একজন ব্যক্তি এরূপ লাভ করেন যাতে লাভের শতকরা হার জিনিসটির ক্রয় মূল্যের সঙ্গে সমান। অর্থাৎ যেটাই সিপি সেটাই প্রফিট পার্সেন্টেজ। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক।
এবং অঙ্কটা এক্স ধরে করতে পারো, এক্স ছাড়াও হবে অঙ্কটা খুব সুন্দরভাবে। যেটা তোমাদের শেখাচ্ছি, দেখো উত্তর অপশন ধরে অঙ্কটা করবে। কিরকম স্যার? কিরকম ধরো হলে 90 প্লাস 90 ইন্টু 90%, ফার্স্ট অপশন ধরলাম। দেখো 90 কেটে গেল, 0 0 0 কেটে গেল, প্লাস 81 কত হলো 171, ঠিক আছে? হবে না, কিন্তু যে 144 দেওয়া আছে, তাহলে 144 কিসে আসবে সেটা কিন্তু আমাকে চেক করতে হবে। সেকেন্ড অপশন দেখো 80 ধরলাম, 80 প্লাস 80 ইন্টু 80/100, 80 0 0 কেটে গেল, প্লাস 64 কত হলো 144। তাহলে যেটা 144 আসবে সেটাই অ্যান্সার। তাহলে উত্তরটা করব 80, অর্থাৎ 80 টাকায় জিনিসটা হচ্ছে ক্রয় মূল্য। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটা উত্তর ধরে করলে মোটামুটি 30 সেকেন্ড বা 20 সেকেন্ড অঙ্কটা কিন্তু হয়ে যাবে। নেক্সট, এটা কিন্তু সিজিএল 2011 পড়েছিল। যদি অঙ্কটা বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট দেখো আবার একটা সুন্দর অঙ্ক, এই অঙ্কটা অনেক পরীক্ষায় আসে, ব্যাংকের পরীক্ষায় আসে, তার মধ্যে এখানে ম্যাট 2010 এসেছিল, এবং অনেক পরীক্ষা অঙ্কটা কিন্তু আসে। অঙ্কটা আমি এমন ভাবে করাবো, আশা করি কোনো জায়গায় এই অঙ্কটা এত সুন্দরভাবে আগে কখনো করেনি। তা আমি আজকে পড়াচ্ছি অঙ্কটা, অঙ্কটাকে পড়ো। বলছে একজন বিক্রেতা, একজন দোকানদার 17.5% লাভে একটি দ্রব্য বিক্রয় করেন। তিনি যদি সেটি 8% ক্ষতিতে ক্রয় করেন এবং 30% লাভে বিক্রি করেন, তাহলে 11.55 টাকা বেশি লাভ করতেন। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? এটা আমাদের একটা প্রসেস, সেটার নিজস্ব প্রসেস। এই প্রসেসে অঙ্কটা করাচ্ছি। দেখো ফার্স্ট আমরা করবো সিপি, আর এদিকে লিখবো এসপি। ফার্স্ট কি বলি, দোকানদার 17.5% লাভের দ্রব্যটি বিক্রয় করতেন। তাহলে আমরা ধরে নিচ্ছি 100 সিপি হলে 117 টাকা 50 পয়সা হচ্ছে বিক্রয় করতো। এবারে তিনি যদি 8% ক্ষতিতে বিক্রি করতো, 8% ক্ষতি, তাহলে কত হচ্ছে দেখো, 100 মাইনাস 8 মানে 92%, তাহলে সিপি 92 92, এবং 30% লাভে বিক্রি করতো, 92 ইন্টু 130/100, কাটাকাটি করলে তোমার হয়ে যাচ্ছে কত, 130 92, 119.60। কত টাকা বেশি লাভ করতে? 11 টাকা 55। আগে কত এসপি ছিল? 117 টাকা 50 পয়সা। এখন কত এসপি? 119 টাকা 60 পয়সা। তাহলে এই দুটো ডিফারেন্স বার করো, কত হচ্ছে? 2 টাকা 10 পয়সা। এই 2 টাকা 10 পয়সা হচ্ছে, 2 টাকা 10 পয়সার ভ্যালুটা হচ্ছে 11.55। তাহলে 1 সমান কত? 11.55 বাই 2.10। তাহলে 100 সমান কত? 11.55 2.10 ইন্টু 100। কাটলো, কেটে দিলাম কেটে দিলাম কেটে দিলাম, সব কেটে দিলাম। কেটে দিয়ে দেখা যাচ্ছে কি, দেখো 21 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 21 দিয়ে যদি কাটি কত হচ্ছে? 55। তাহলে উত্তরটা কত হলো? 550, অর্থাৎ 550 টাকা হবে জিনিসটার ক্রয় মূল্য। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটাকে আমরা যে প্রসেসে করাচ্ছি এই প্রসেসে করবে, অনেক ইজি হবে, অনেক সহজ হবে। যদি বুঝতে না পারো আবার আমি নেক্সট ক্লাসে বলে দেবো, আমাকে শুধু কমেন্টে জানাবে যে স্যার এটা বুঝতে পারছি না। 21 দেখো, এটা এসবিআই পিও 2008 এর পর, আগে খুব পড়তো অঙ্কগুলো, আর এখন অনেক পড়ে না, পড়াটা অনেক কমে গেছে। ওই 996 টাকার জিনিস বিক্রি করলে যা লাভ হয়, 894 টাকা বিক্রি করলে তা ক্ষতি হয় সমান। তাহলে জিনিসটি ক্রয় মূল্য দু রকম ভাবে করতে পারো, এক্স ধরে করতে পারো, তাহলে সিপি সমান এক্স। ওই 996 টাকা বিক্রি যেটা লাভ হয়, তার 996 মাইনাস এক্স, ক্ষতি সমান কি? এক্স মাইনাস 894, এক্স গুলো একদিকে 2x is equal to 894 plus 996, তাহলে x is equal to 894 plus 996 by 2 is equal to 945।
ওকে, এইভাবে করতে হবে। অথবা এই অঙ্কটা শর্টকাট প্রসেস বলে দিচ্ছি, যে দুটো সংখ্যা দেয়া থাকবে, একটা যেমন 996 আছে আর একটা 894 আছে, শর্টকাট প্রসেস 996 প্লাস 894 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে না পারলে কমেন্টে জানিও, বুঝতে পারলে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে। নেক্সট লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্কটা করার আগে আবার বলছি, যদি তোমাদের মনে হয় কোনো জায়গায় অঙ্ক শিখতে পারছো না, অবশ্যই আমাদের সেন্টারে আসবে এবং আমাদের কথা মতো পড়লে কিন্তু অবশ্যই তুমি 1 থেকে 1.5 বছরের মধ্যে যে কোনো চাকরির পরীক্ষায় ক্র্যাক করবে। আমরা শুধু এরিথমেটিক না, অ্যাডভান্স ম্যাথও খুব ভালোভাবে শেখাই। অঙ্কটা পড়ে দেখো, যেন অসাধু ব্যবসায়ী তার দ্রব্যগুলি ক্রয় মূল্য বিক্রয় করেন, কিন্তু তিনি ওজনে কম দিয়ে ঠকান। তিনি যদি 25% লাভে পড়েন, তাহলে তার প্রতি কেজির জন্য কত ওজনের বাটখারা ব্যবহার করেন? এটা FMS 2005 এ পড়েছিল। দেখো, অঙ্কটা এক্স ধরেও কিন্তু হবে, কিন্তু আমি এক্স ছাড়া করাতে চাইছি। দেখো, 1 কেজি, 1 কেজি মানে কত? 1000 গ্রাম। কত পার্সেন্ট পাবে? 25%। তাহলে আমরা করতে পারি কি, 125% সমান 1000, 1% সমান 1000 বাই 125, আর 100% সমান 1000 বাই 125 ইন্টু 100। 125 দিয়ে 8, তাহলে কত হলো? তাহলে 800। তাহলে প্রতি কেজিতে কত গ্রামের ওজনের বাটখারা দিয়েছে? 800 গ্রামের ওজনের বাটখারা দিয়েছে। এটা আমাদের লাস্ট অঙ্ক। এটা আমরা করালাম লাভ ক্ষতির ক্লাস 2। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার কুইক আপডেট পেয়ে যান। নমস্কার, আজ এখানেই আমরা শেষ করলাম।